তুমি কি জানো, কোনো মানুষের সাথে প্রথমবার দেখা হওয়ার পর মাত্র 7 সেকেন্ডের মধ্যে তার অবচেতন মন তোমার সম্পর্কে একটি ধারণা তৈরি করে ফেলে? তুমি কতটা শক্তিশালী, কতটা আত্মবিশ্বাসী, নাকি একজন দুর্বল ও ভীতু মানুষ, তা তোমার মুখ খোলার আগেই তোমার বডি ল্যাঙ্গুয়েজ এবং আচরণ দেখে বলে দেওয়া সম্ভব। অনেক সময় আমরা নিজেদের অজান্তেই এমন কিছু ভুল করি যার কারণে সামাজিকভাবে, অফিসে বা বন্ধুদের আড্ডায় মানুষ আমাদের দুর্বল মনে করে। আর যখন কেউ তোমাকে দুর্বল ভাববে, তখন সে তোমাকে সহজে অবহেলা করবে, তোমার কথার গুরুত্ব দেবে না। আজকের ভিডিওতে আমরা এমন 7টি মারাত্মক ভুলের কথা বলবো যা একজন মানুষকে ভেতর থেকে যতই যোগ্য হোক না কেন, বাইরে থেকে ভীষণ দুর্বল ও সাবমিসিভ দেখায়। তাহলে চলো শুরু করা যাক। তোমার বডি পশ্চার বা দাঁড়ানো বসার ভঙ্গি তোমার মনের অবস্থার প্রতীক। অনেকে হাঁটার সময় কাঁধ দুটিকে ভেতরের দিকে গুটিয়ে মাথা নিচু করে হাঁটে। বসার সময়ও সোজা হয়ে বসে না। মনোবিজ্ঞান বলে, যখন তুমি শরীরকে গুটিয়ে রাখো, তখন তুমি অবচেতনভাবেই নিজেকে লুকিয়ে রাখতে চাও। এটি চরম মাত্রার হীনমন্যতা এবং আত্মবিশ্বাসের অভাবের লক্ষণ। মানুষের সামনে সবসময় কাঁধ সোজা এবং বুক টান টান করে দাঁড়াও বা বসো। সোজা হয়ে থাকা শরীর মানুষকে বার্তা দেয় যে তুমি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত। কথা বলার সময় সামনের মানুষের চোখের দিকে তাকাতে না পারা তোমাকে সবচেয়ে দুর্বল দেখায়। তুমি যদি কথা বলার সময় মাটির দিকে তাকাও বা বারবার ফোনের দিকে তাকাও, তাহলে সামনের মানুষটি ধরে নেবে তুমি হয় মিথ্যে বলছো, না হয় তুমি তাকে ভয় পাচ্ছ, অথবা তোমার নিজের কথার উপর কোনো ভরসা নেই। একজন শক্তিশালী মানুষের অন্যতম প্রধান লক্ষণ হলো সে চোখের দিকে তাকিয়ে শান্তভাবে কথা বলতে পারে। এর মানে এই নয় যে তুমি একদৃষ্টে তাকিয়ে থাকবে। স্বাভাবিকভাবে কথা বলার সময় 60 থেকে 70% সময় আই কন্ট্যাক্ট বজায় রাখা খুবই জরুরি। কথা বলার সময় বা শান্ত বসে থাকার সময় অনবরত পা কাঁপানো, হাতের আঙুল ফোটানো, নখ কামড়ানো বা পকেটের চাবি নিয়ে খেলা করা, এগুলো সাইকোলজির ভাষায় ফিজেটিং বলা হয়। এই আচরণগুলো স্পষ্ট প্রমাণ করে যে তুমি ভেতরে ভেতরে প্রচণ্ড নার্ভাস, অস্থির এবং মানসিক চাপে আছো। একজন শক্তিশালী মানুষ নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ রাখতে জানে। তাই যখনই বুঝবে তুমি পা কাঁপাচ্ছ বা হাত ঘষছ, সচেতনভাবে নিজেকে থামাও এবং একটি গভীর শ্বাস নাও। ভুল করলে ক্ষমা চাওয়া একটি মহান গুণ, কিন্তু অনেকে আছে যারা কোনো ভুল না করে কথায় কথায় আই এম সরি, দুঃখিত, কষ্ট দিলাম বলতে থাকে। যেমন কারো পাশ দিয়ে যাওয়ার সময় একটু ছোঁয়া লাগলেই অতিরিক্ত রিয়েক্ট করা, বা নিজের একটা সাধারণ মতামত দেওয়ার আগেও বলা সরি আমি একটু বলি। এই ওভার অ্যাপোলজিং এর অভ্যাস তোমার আত্মমর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেয়। মানুষ তখন তোমাকে একজন অপরাধী বা অতি নরম মনের মনে করে এবং তোমার সুযোগ নেওয়ার চেষ্টা করে। যেখানে ক্ষমা চাওয়ার দরকার নেই, সেখানে সরি না বলে থ্যাংক ইউ বা ধন্যবাদ বলা শেখো। যেমন দেরি করে আসার জন্য সরি না বলে বলো আমার জন্য অপেক্ষা করার জন্য ধন্যবাদ। তুমি যদি সবসময় সবাইকে হ্যাঁ বলো, কেউ কোনো অন্যায় অনুরোধ করলেও নিজের ক্ষতি করে তা পূরণ করতে যাও, তবে তুমি পিপল প্লিজারের ফাঁদে পড়েছো। যারা সবাইকে খুশি করতে চায়, দিন শেষে তারা কাউকেই খুশি করতে পারে না, বরং নিজের সম্মান হারায়। টক্সিক বা স্বার্থপর মানুষরা খুব ভালো করেই জানে কাকে সহজে ব্যবহার করা যাবে। যখন তুমি নিজের মতামত প্রকাশ করতে ভয় পাবে এবং অন্যের কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাবে, তখন মানুষ তোমাকে মেরুদণ্ডহীন বা দুর্বল ভাববে। নিজের একটি স্পষ্ট ব্যক্তিত্ব রাখো, যেটা তোমার নীতির বাইরে। সেখানে দৃঢ়ভাবে না বলতে শেখো। তুমি যখন খুব দ্রুত কথা বলো, তখন মনে হয় তুমি ভয় পাচ্ছ যে তোমার কথা কেউ শুনবে না, বা তুমি দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে চাইছো। দুর্বল মানুষেরা কথা বলার সময় হাঁপিয়ে ওঠে এবং তাদের কথার স্পষ্টতা থাকে না। অন্যদিকে যারা শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হয়, তারা প্রতিটা কথা চিবিয়ে, স্পষ্ট উচ্চারণে এবং কিছুটা ধীর গতিতে বলে। তারা কথার মাঝে পজ বা বিরতি নিতে ভয় পায় না। ধীর স্থিরভাবে কথা বলা মানে তুমি তোমার নিজের চিন্তাভাবনার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখছো। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি, যারা সারাক্ষণ নিজের টাকা, ক্ষমতা বা পরিচিতি নিয়ে মানুষের সামনে জাহির করে, তারা আসলে মানসিকভাবে অত্যন্ত দুর্বল এবং হীনমন্যতায় ভোগা মানুষ। তারা চায় মানুষ তাদের বাহবা দিক, কারণ ভেতর থেকে তারা নিজেদের শূন্য মনে করে। সিংহের কখনো চিৎকার করে প্রমাণ করতে হয় না যে সে বনের রাজা, তার উপস্থিতিই যথেষ্ট। ঠিক তেমনই তোমার যদি সত্যিই কোনো যোগ্যতা থাকে, তবে তা তোমার কাজের মাধ্যমে প্রকাশ পাবে। মুখে বারবার বলার প্রয়োজন নেই। অতিরিক্ত শো অফ তোমাকে মানুষের চোখে ছোট এবং দুর্বল করে তোলে। বন্ধুরা, দুর্বলতা কোনো স্থায়ী বিষয় নয়, এটি কেবলই কিছু ভুল অভ্যেসের সমষ্টি। আজকে যে 7টি ভুলের কথা বললাম, তার মধ্যে কোনো একটি যদি তোমার মধ্যে থেকে থাকে, তবে আজ থেকেই তা পরিবর্তনের চেষ্টা করো। সোজা হয়ে দাঁড়াও, মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলো এবং নিজের আত্মসম্মানকে সবার ওপরে স্থান দাও। মনে রাখবে, তুমি নিজেকে যেভাবে মূল্যায়ন করবে, এই পৃথিবী
তোমাকে সেইভাবেই মূল্যায়ন করবে। এই 7টি ভুলের মধ্যে কোনটি তুমি তোমার চারপাশে সবচেয়ে বেশি দেখতে পাও? কমেন্ট বক্সে আমাদের জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারে। নিজের খেয়াল রাখো, আত্মবিশ্বাসী থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।